Assalamualaikum warahmatullah. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. A'udzu billahi minasyaitonir rajim. Wa idza qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun. Alla innahum humul mufsidun walakin la yash'urun. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রিজি রোজগার সহ পৃথিবীতে চলাফেরার সুযোগ, হায়াতে তাইয়্যিবা, সুন্দর জীবনযাপন করার সুযোগ দান করছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সারা বিশ্বের মুসলিমগণ নির্যাতিত, নিষ্পেষিত ফিলিস্তিন সহ গাজা সহ সারা বিশ্বের মুসলমানরা কাফিরদের অত্যাচারে নির্যাতিত, অপরদিকে বন্যায় কবলিত আল্লাহ তাআলার দেওয়া বিপদে সকলে যেন দোয়া করে আল্লাহ তাআলা তাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত করুন। যারা শহীদ হয়েছেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। শিশুদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন এবং যারা বেঁচে আছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে রক্ষা করুন, আমিন। তো আজকের বিষয় হচ্ছে মানুষকে পিটানো, প্রহার করার বিষয়, ইসলামের দৃষ্টিভঙ্গি। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানুষের সম্মান, মর্যাদা ও রক্ত মাংসের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কাউকে বিনা কারণে পিটানো বা কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নিচে কোরআন হাদিস থেকে দলিল সহ বিষয়টি তুলে ধরা হলো। বিনা কারণে কারো উপর জুলুম করা হারাম। আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে জুলুম করবে, আমি তাকে অগ্নিতে নিক্ষেপ করব। সূরা নিসা 4 নম্বর সূরা 29 থেকে 30 নম্বর আয়াত। অর্থাৎ মানুষের জানমাল ইজ্জত ক্ষতিগ্রস্ত করা বড় গুনাহ। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শরীর ও সম্মানের নিরাপত্তা ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের উপর হারাম। যেমন তোমাদের আজকের দিন, তোমাদের এই মাস ও তোমাদের এই শহরের সম্মান অটুট। সহিহ বুখারী, মুসলিম। কারো শরীরে আঘাত করা, মারধর করা ইসলামে বড় অপরাধ। দাস দাসী, স্ত্রী ও শিশুদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার দাসকে আঘাত করলো বা থাপ্পড় মারলো, তার কাফারা হলো তাকে মুক্তি দেওয়া। সহিহ মুসলিম। স্ত্রীকে অন্যায়ভাবে পিটানো নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের মারেননি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিরমিজি। শিশুদের ক্ষেত্রেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। শিক্ষা দেওয়ার জন্য হালকা শাসনের অনুমতি আছে, তবে মারধর বা ক্ষতি করা নয়। 4. শরীয়তে নির্ধারিত শাস্তি, হাদ ও কিসাস। কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে, যেমন চুরি, ব্যভিচার, হত্যাকাণ্ড ইত্যাদি, শরীয়তে নির্ধারিত শাস্তি প্রয়োগে আদালত বা ইসলামী শাসক শারীরিক শাস্তি দিতে পারেন, তবে সেটি ব্যক্তিগত রাগ, প্রতিশোধ বা জুলুমের কারণে নয়, বরং আল্লাহর হুকুম অনুযায়ী নেই প্রতিষ্ঠার জন্য। সারসংক্ষেপ: বিনা কারণে কারো শরীরে হাত তোলা গুনাহ ও জুলুম। স্ত্রী, সন্তান, অধীনস্থ বা শিক্ষার্থীর উপর অন্যায়ভাবে প্রহার করা হারাম। শুধু শরীয়তের আদালত নির্ধারিত অপরাধে শাস্তি দিতে পারে, অন্যথায় মানুষের সম্মান ও দেহ অক্ষুণ্ণ রাখা ইসলামের ফরজ দায়িত্ব। আপনারা চাইলে আমি মানুষকে পিটানোর গুনাহ ও এর কাফারা প্রায়শ্চিত্ত কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত লিখে দিতে পারি বা বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। গুম, খুন, হত্যা, ধর্ষণ থেকে এবং করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বিরত রাখুন, রক্ষা করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।